কোন ফিতে আটকে যাচ্ছে ফায়ার অডিট, কোন রাজনীতিতে আটকে যাচ্ছে, কোন কাটমানিতে আটকে যাচ্ছে, কি করে ফায়ার অডিট ছাড়া, পারমিশন ছাড়া একটা বেআইনি জমিতে এই কারখানাগুলো চলতে পারে আর মানুষের মাংসের গন্ধে মম করছে, গোটা এলাকা পুড়ছে, আর ফিরহাদ হাকিমকে 10 লাখ টাকা দিচ্ছে, এটা কি করে মেনে নিতে পারি? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমাদের রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক আজকে গত হয়েছেন রবীন চ্যাটার্জি, রবীন্দা। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস এবং সুন্দরবন ভারতবর্ষের দুটো আইডেন্টিফাইড ওয়েটল্যান্ডস জায়গা, যেটা 2002-এর আন্তর্জাতিক চুক্তি রামসার ডিসকাশনসে ভারতবর্ষে দুটো এবং গোটা বিশ্ব যে 2002-তে যে সভা করেছিল তাতে ওয়েটল্যান্ডসের ওপরে কোনো রকম কনস্ট্রাকশনস না করা এবং তাকে প্রিজার্ভ করা, এটা একটা আন্তর্জাতিক চুক্তি 2002 সালে হয়েছিল ইরানে বসে, যেটার মধ্যে ভারতবর্ষের সুন্দরবন এবং এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস এই দুটো আইডেন্টিফাইড জায়গা 2002 অর্থাৎ যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারের মধ্যে আছেন, সেই সরকার আন্তর্জাতিক চুক্তির অংশ। আজকে দাঁড়িয়ে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডসে কোনো কনস্ট্রাকশন করা যাবে না, এটা ইন্টারন্যাশনাল একটা চুক্তি আমাদের ভারতবর্ষের, কিন্তু সেখানে দাঁড়িয়ে একের পর এক কনস্ট্রাকশনস হয়ে যাচ্ছে। ফায়ার ডিরেক্টর, ফায়ার কেন এখানে পৌঁছায়নি? ফায়ার ব্রিগেডে 3 জন ডিরেক্টরের পোস্ট আছে, 3টে ডিরেক্টরের পোস্ট ফাঁকা, 4 জন ডেপুটি ডিরেক্টরের পোস্ট আছে, 4টে ডেপুটি ডিরেক্টরের পোস্ট ফাঁকা, 33টা ডিভিশনাল অফিসারের পোস্ট আছে, তার মধ্যে 20টা ফাঁকা। এই নিয়ে চলছে হচ্ছে ফায়ার ব্রিগেড। সেই ফায়ার ব্রিগেড পৌঁছতে পারছে না। যখন কোনো ফ্যাক্টরি প্রিমাইসেস তৈরি করা হয় তখন তাতে ফায়ার সার্টিফিকেট ছাড়ুন, তার সাথে ফায়ার নেভানোর জন্য একটা সিস্টেম তৈরি থাকে। এবং আপনি যে বিল্ডিংয়ে আপনার যে অফিসটা আছে এই ডিএলএফ, এছাড়া অন্যান্য যে DLF2, আমার অফিস, এরিকসনের অফিস, বিভিন্ন অফিস যেগুলোতে আছে, সেখানে রেগুলার ইন্টারভ্যালসে একটা মক ড্রিল হয়, ফায়ার ড্রিল হয়। বাই চান্স যদি কোনো আগুন লাগে, এবং যে কোনো ফ্যাক্টরি প্রিমাইসেসে এটা কিন্তু ম্যান্ডেটরি একটা জিনিস, এবং ফায়ার ব্রিগেডের অফিসাররা এসে এটা কন্ডাক্ট করেন। আগুন লাগলে পরে কিভাবে আগুন লাগলে কিভাবে ওই এক্সটিংগুইশার চালাতে হয়, কিভাবে লাগাতে হয়, এগুলোকে শেখানো হয়। এগুলো কোনোটা কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আপনি যদি খুব ভালো করে দেখেন, নিচটা হচ্ছে গোডাউন আর ওপরে লোহার জাল করে পাটাতন দিয়ে কাটে, সেখানে মানুষরা থাকছে। সেই মানুষরা যদি আগুন লাগে তাহলে তাদের এক্সিট কোনো পয়েন্ট নেই, মানে আগুনের মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হবে, যারা মালিক, যারা কনস্ট্রাকশন করলো। এবং আপনি আজকে একবার যতজন দর্শক এই মুহূর্তে শুনছেন, রিপাবলিক বাংলা লাইভ দেখছেন, আপনার বাড়ির সামনে 2টো বালির বস্তা আর 10টা ইট আপনি রেখে দিন, তৃণমূলের কাউন্সিলরের, পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন অ্যান্ডা ব্যান্ডা একড়া ব্যাগড়া স্যাঁকড়ারা গন্ধ শুকতে শুকতে করতে 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 বাড়ির সামনে চলে আসবে, আপনার বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, টাকা দিন টাকা দিন টাকা দিন। তো এই যে ফিরদৌসী বেগম কালকে, তারপরে সায়নী ঘোষ, এরা যে কালকে পৌঁছালো, এদেরই তো চামুন্ডারা তো গন্ধ শুকে পৌঁছে যায় সব জায়গায়। তো এরা গন্ধ শুকে ওই ফ্যাক্টরিতে পৌঁছায়নি, ওই ফ্যাক্টরিতে পৌঁছে তারা জানে না লাশ পড়ছে, জ্বলছে, মাংস জ্বলছে, কাটমানি। আনসেফ কন্ডিশন এবং আনসেফ অ্যাক্টের জন্য আগুন লাগে, ঠিক? তাহলে এখানে আনসেফ কন্ডিশনের জন্য এখানে, এবং আজকে আমি বাদ দিলাম, এক্ষুনি ওনারা হয়তো বলবেন ভারতবর্ষের এখানে আগুন লাগে, ওখানে আগুন লাগে, আজকে বলেছেন তো, এক্ষুনি গোয়া, হনুলুলু, হক্কাইডো, গোয়া, সব জায়গায় তৃণমূলে একটাই কথা বলছে, গোয়া গোয়া গোয়া। আরে গোয়াতে কটা আগুন লেগেছে সেটা বলতে পারবে? আপনি 5-6টা পরপর এই 5 মাসে মধ্যমগ্রাম আগুন লাগলো রঙের কারখানায়, নিউআলিপুরে বস্তিতে আগুন লাগলো। পরপর যখন ঘটনা ঘটে যাচ্ছে, বড় বাজার থেকে আরম্ভ করে তারপরে এই যে MRI হসপিটালে এইখানে যে আগুন লাগলো ঢাকুরিয়া ব্রিজের পাশে, এই নিয়ে একটার পর একটা ঘটনা ঘটছে। তো এর থেকে দমকল মন্ত্রী কি শিক্ষা নিয়েছেন, সরকার কি শিক্ষা নিয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট কি শিক্ষা নিয়েছেন? তাতে একটা প্রসেস থাকার কথা। একটা যদি দাঁড়িপাল্লা একদিকে কাটমানি রাখা যায়, একদিকে মানুষ রাখা যায়, মানুষের প্রাণ রাখা যায়, কোনটা ভারী তৃণমূলের কাছে? কোনটা ভারী? 80টা ফ্যাক্টরি তৈরি হয়েছে বেআইনি, ওখান থেকে এই সায়নী ঘোষ, এই ফিরদৌসী বেগমের চেলা চামুন্ডারা কম করে হলে 80 কোটি টাকা তুলেছে। প্রশ্ন হচ্ছে 25-75-এর ভাগাভাগি হয়েছে না কি আছে?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।